এটা হচ্ছে চৌধুরী ভিলা। শহর থেকে দুটো মানুষ হঠাৎ করে চৌধুরী ভিলায় এলেন। তারপরে চৌধুরী ভিলার মধ্যে কি কি ঘটল সেটা এবার দেখব। আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে আসছেন বলুন তো? আপনারা কাকে চাইছেন? আমরা শহর থেকে আসছি। আমরা চৌধুরী সাহেবের সঙ্গে একটু দেখা করব। ওনার সঙ্গে আমাদের খুব দরকার আছে। দয়া করে একটু দেখা করিয়ে দেবেন? উনি তো নেই, তো ওনার সঙ্গে দেখা করবেন কি করে? যদি থাকতো আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিতাম। চৌধুরী সাহেব বাড়িতে না থাকলেই বা, অন্যরা তো সব আছে, তাদের সঙ্গে দেখা করে দিন, তাদের সঙ্গে না হয় কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন, আপনাদেরকে কথা বলিয়ে দিচ্ছি। কি খবর রে দাশু? কোনো খবর আছে নাকি? কি বলছিস কি? মুনিম, আপনি দেখুন তো কারা এসেছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে। আপনি একটু ওদের সঙ্গে কথা বলুন তো। কি বলতে চাইছেন বলুন? আপনাদের পরিচয়? কোথা থেকে আসছেন আপনারা? আমরা শহর থেকে আসছি। আমি একজন হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, আর আমার সঙ্গে এটা আমার নাতি, এর নাম বিক্রম। আমি একজন পেশায় সাংবাদিক। আপনাদের এই চৌধুরী সাহেবকে নিয়ে কিছু লেখালেখি করব। সেই জন্য আপনাদের একটা ইন্টারভিউ নিতে এলাম। অনেক দূর থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন, চা জলের ব্যবস্থা করে দিই। আজকে রাতে এখানে থেকে যাবেন, কাল সকালে যা হবার হবে, পরে দেখা যাবে। আমরা একদিনে সব কভার করতে পারবো না, তাই হাতে সময় নিয়ে এসেছি। আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব। আপনাদেরকে দোতলার একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর রাত্রিতে খাবার ব্যবস্থাও করে দিচ্ছি। আপনারা যতদিন এখানে থাকবেন অতিথি হিসাবে থাকবেন, কোনো কিছুর অসুবিধা আপনাদের হবে না। যেটা প্রয়োজন হবে বলবেন, কোনো অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে যখন ইন্টারভিউ নেব, বাড়ির সকলেরই কিন্তু উপস্থিত দরকার। সকলের সঙ্গে পরিচয় করব, সকলের সঙ্গে কথা বলবো। একসঙ্গে সবাই থাকবেন, সবাইকার একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে। বাড়িটা কি বিশাল বাড়ি! সেই তুলনায় বাড়িতে লোকজন খুব বেশি নেই, খুব কম লোকজন। একটা জিনিস লক্ষ্য করেছ? বাড়িতে কোনো মহিলাকে দেখা গেল না। বাড়িতে থাকলেও সামনে কিন্তু কেউ এলো না। যাই বলো দাদু, অতিথি আপ্যায়নটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া তো তুলনাই হয় না। কাল সকালেই ইন্টারভিউ হয়ে গেলে পুরো বাড়িটা ঘুরে দেখব, আর আশেপাশে জায়গাগুলোও দেখব। এখানে মোট কত কামরা ঘর আছে, কোন কোন ঘরে কে থাকে, সব জেনে নেব। কাছাকাছি মনে হচ্ছে বড় বাজার আছে। খুব দ্রুত মাছ মাংস এনে রান্না হয়ে গেল। যার সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল উনি সব কিছু দেখাশোনা করেন। দায়িত্ব নিয়ে উনি সব কিছু করে যাচ্ছেন। যাই হোক, অনেক রাত হলো, চলো শুয়ে পড়ি। কাল সকালে আবার অনেক কাজ আছে। সর্বপ্রথম বলুন তো, কত নম্বর পিঁড়ি চলছে? মানে কত নম্বর পুরুষের রাজত্ব চলছে? 7 পুরুষ চলছে কর্তাবাবু, উনি হলেন 5 নম্বরে। আর কর্তাবাবুর ছেলে দাদাবাবু হলেন 6 নম্বর। আর ওনার নাতি দাদুভাই 7 নম্বর। 7 নম্বর পুরুষ চলছে। বাড়িতে ঠিক কে কে আছে বলুন তো? বাড়িতে আমি আছি, আর আমার স্ত্রী আছে। বাড়িতে আছে পুরনো ভৃত্য দাশু, যাকে আপনারা বাড়িতে প্রথম দেখেছিলেন। আমার স্ত্রী এখন নেই, উনি আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন। আর আছেন 4 জন লাঠিয়াল, পুরো বাড়িটা দিনে রাতে পাহারা দেন। আর একজন গাড়ির ড্রাইভার আছেন, উনি বাড়িতেই থাকেন, প্রয়োজন পড়লে ডাকা হয়, মাস মাইনে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আপনারা বাড়িতে কে কি কাজ করেন একটু বলুন। আমার কাজ সমস্ত আয় ও ব্যয়ের হিসেব করা, আর দাশুর কাজ বাজার করা আর ঘর পরিষ্কার করা। আর আমাদের স্ত্রীরা রান্নার কাজ করেন। চৌধুরী বাবু এখন কোথায়? ওনার ছেলে, বৌমা, নাতি কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। বাড়িতে কর্তাবাবুরা থাকেন না। 20 বছর ধরে আমরা ওনাদের জন্য অপেক্ষা করে বসে আছি। আমাদের আশা, একদিন না একদিন কেউ ফিরবেই এই বাড়িতে। কেন? ওনারা কোথায় গেছেন?
20 বছর আগে কি হয়েছিল বলুন তো? আমাদেরকে একটু খুলে বলুন পুরো ব্যাপারটা। কেমন যেন অদ্ভুত লাগছে। 20 বছর আগে একদিন সন্ধ্যার একটু পরেই হঠাৎ করে হই হট্টগোল শুরু হয়ে গেল। পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল। তখন কর্তাবাবু তার একমাত্র নাতিকে নিয়ে পড়াশোনা করছিল। আমিও ছিলাম ওখানে। কিছুই বুঝতে পারছিলাম না, চিৎকার আর নানা শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম একদল দস্যু বাড়িতে ঢুকে লুটপাট করছে। তাদের একটা কথা শুনতে পারছিলাম, লকারটা কোন দিকে, লকারের চাবি কোথায়? তারপর কি হলো? দস্যুর দল আপনাদেরকে দেখতে পেয়েছিল? না না কর্তাবাবু, পিছনের দরজা দিয়ে একমাত্র নাতিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। যাবার সময় বলে গিয়েছিলেন, আমি চললাম, পরে ফিরে আসব। আর আমি না ফিরতে পারলেও আমার নাতি কিন্তু একদিন ফিরে আসবেই। তোমার ওপরে সব দায়িত্ব দেয়া রইল, তুমি সব কিছু দেখাশোনা করবে। এই কথাগুলো বলে তিনি নাতিকে নিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন। বাড়িতে বাকি সবাই তখন কোথায় ছিল? তখন তাদের অবস্থা কি হয়েছিল? কর্তাবাবুর একমাত্র ছেলে দাদাবাবু এখানে থাকেন না, উনি আমেরিকায় থাকেন। বৌমণি আর দাদু ভাই, ওরা দুজনে এখানে থাকেন। কর্তাবাবুর নিজের বলতে এই দুজনই। ওনার সঙ্গে কোনো যোগাযোগই নেই। উনি হয়তো একদিন ফিরে আসবেন। লকারের চাবিটা দস্যুরা শেষ পর্যন্ত পেয়েছিল কি? পাবে কি করে? চাবিটা তো সবসময় বাবুর কাছেই থাকে। বাবু যখন চলে গিয়েছিলেন, সঙ্গে করে চাবিটা নিয়ে গিয়েছিলেন। লকারের মধ্যে কি কি আছে আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। লকারের মধ্যে সমস্ত সম্পত্তির দলিল, গহনা আর টাকা থাকত। আপনাদের বৌমণি এখন কোথায় থাকেন? ওনাকে দেখতে পাচ্ছি না। বৌমণি আমাদের এখানেই থাকেন। উনিও শ্বশুর, পুত্র, স্বামী সবাইকে হারিয়ে চুপচাপ হয়ে গেছেন। খুব কম কথা বলেন, বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করেন না, আর কথাও বলেন না, আর আমাদের সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলেন না। কিছুদিন যাবৎ উনি লন্ডন পাড়ি দিয়েছেন। ওখানে ওনার দাদা, বৌদি, ভাইপো, ভাইজি ফ্যামিলি থাকে, তাদের সঙ্গে আছেন। কবে ফিরবেন কিছুই বলে যাননি। আজ থেকে 20 বছর আগে একটা 6 বছরের ছেলেকে আমি আমার বাড়ির সামনে থেকে পেয়েছিলাম, আর আমার বাড়িটা ছিল স্টেশনের খুব কাছেই। ছেলেটিকে তার নাম জিজ্ঞাসা করতে তার নাম এবং গ্রামের নাম বলে দিয়েছিল, এমনকি বাবার নামও বলে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার জেলার নাম আর থানার নাম বলতে পারিনি। সেই কারণে ছেলেটাকে আমি নিজের বাড়িতে নিয়ে চলে এসেছিলাম এবং নিজের নাতির মতো ছেলেটিকে মানুষ করেছি। ছেলেটাকে প্রথম যেদিন আমি পেয়েছিলাম, ওর কাছ থেকে আমি দুটো জিনিস পেয়েছিলাম। আপনি ছেলেটির কাছ থেকে কি কি জিনিস পেয়েছিলেন? কারণ আমাদের দাদু ভাইয়ের নাম কিন্তু বিক্রম ছিল, বিক্রম চৌধুরী। ছেলেটির গলায় একটি হাড় ছিল, আর হাড়ের সঙ্গে একটা লকেট লাগানো ছিল। ছেলেটির পকেট থেকে একটা লকারের চাবি পেয়েছিলাম। আপনি যে সত্যি কথা বলছেন সেটা বিশ্বাস করব কি করে? তাছাড়া এখানকার লকারের চাবি কিনা সেটাই বা বুঝব কি করে? এইবার বলি, আপনি আমাদের ঠিকানাটা পেলেন কিভাবে? চাবিটা সঙ্গে নিয়ে এসছেন? লকারটি খুললেই বোঝা যাবে এটা সেই চাবি। যে পোশাকটি পরে ছেলেটাকে আমি প্রথম পেয়েছিলাম, সেই পোশাকটিকে আমি খুব যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম। কিছুদিন আগে পোশাকটি বার করে দেখলাম, ভালো করে পরীক্ষা করে, যে পোশাকের স্টিকারে একটা স্থানীয় আপনাদের খানকার দোকানের নাম ও ঠিকানা দেয়া আছে। সেই সূত্র ধরেই চলে এলাম। আর সেই ছেলেটি হল আমাদের বিক্রম, বিক্রম চৌধুরী। এই নিন সেই হার, যেটাকে আমি একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। এই দেখুন সেই লকারের চাবিটা, যেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। এই বিক্রমই যদি আমাদের বিক্রম হয়, তাহলে দাদু ভাইয়ের হাতে আমি সব কিছু তুলে দেব, সব কিছু হিসেব নিকেশ বুঝিয়ে দেব, আর বৌমণিকে খুব শীঘ্রই খবর পাঠাবো।
উনি আনন্দে কাঁদতে কাঁদতে হয়তো ছুটে আসবেন। আবার আমাদের এই চৌধুরী ভিলা আলোয় আলোকিত হয়ে উঠবে। আমাদের এত দিনের অপেক্ষা, এত দিনের আশা সম্পূর্ণ হবে। লকারটা কিন্তু সেদিন চাবি দিয়ে খুলে গিয়েছিল, আর বৌমনিও ফিরে চলে এসেছিলেন। সেই দিন আনন্দ আর উচ্ছ্বাসে কেউই চোখের জল আর ধরে রাখতে পারেননি। সেই দিনটা ছিল খুব আনন্দের দিন, আলোময় দিন।